আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব কচু পাতার ভর্তা। এই ভর্তাটা বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে এত বেশি মজা হয় যে গরম ভাতের সাথে এই একটি ভর্তা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। চলুন তাহলে ভর্তাটি বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি 2 আঁটি কচু শাক ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব 1 কাপ পানি, সাথে আরও দিয়ে দিলাম রসুন। এখানে আমি একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি, আর দিলাম 10 থেকে 12টি কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ। আর কেটে ধুয়ে রাখা কচু পাতাগুলো আমি এখন দিয়ে দিব। আমি এখানে একবারে সবগুলো দিয়ে দিয়েছি। আপনাদের কড়াই যদি ছোট হয় সেক্ষেত্রে কচু পাতাগুলো 2 বারে দিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুললাম। দেখুন কচু শাকগুলো একদম কমে গিয়েছে। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গেছে এবং কচু পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে একটা ঘুটনির সাহায্যে কচু পাতা, রসুন এবং কাঁচামরিচটাকে গলিয়ে নিব। এই তো হয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা তুললাম। তো দেখুন কচু পাতা থেকে কিছুটা পানি বেরিয়েছে। আমি এই পানিটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিব। পানি শুকিয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ভর্তাটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিব। একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবং 2 থেকে 3 টেবিল চামচ মতো সরিষার তেল। ভর্তাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার মনে হচ্ছে যে আরও কিছুটা লবণ প্রয়োজন, তাই লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। এই তো ভর্তাটা রেডি। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা এত বেশি মজা যে একবার না খেলে বুঝতেই পারবেন না। তো আপনারাও যদি এভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।